সামনের বিধানসভা ভোট, তার আগে নন্দীগ্রামে তমলুকের নিমতৌরি তৃণমূল ভবন, নন্দীগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য মধুশ্রী দাস মাইতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদান করে মধুশ্রী মাইতির বক্তব্য, শুভেন্দু অধিকারী এলাকার উন্নয়ন করছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান। আমাদের কেন্দ্রীয় সরকার থেকে যে সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সে আমাদের পাড়া আমাদের সমাধানেই সব কিছু করা হচ্ছে। তাই সমিতিতে তো সেভাবে কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু কাজ করতে দিচ্ছে না। তাই আমি মমতা দিদির সঙ্গে আমাদের এলাকার উন্নয়নের জন্য যোগ দিলাম। নাম মধুশ্রী দাস মাইতি, কি পদে ছিলেন আপনি? পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। মানে হঠাৎ এই অবস্থা কেন? নন্দীগ্রামে তো নন্দীগ্রাম টু পঞ্চায়েত সমিতির মেম্বার নন্দীগ্রামের ছিলাম। বিধায়ক তো শুভেন্দু অধিকারী ছিলেন, সেখানে কি অবস্থা হলো জয়েন করলেন? আমি সেভাবে তো এলাকার কোনো উন্নয়ন করতে পারছি না, কোনো কিছুই হচ্ছে না। তাই আমি মমতা দিদির সঙ্গেই যোগ দিলাম, সাথে হলাম এলাকার উন্নয়ন করার জন্য। আপনাদের সবাইকে আমরা আজকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বন্ধুদেরকে ডেকেছি। আমাদের এইখানে উপস্থিত আছেন আমাদের হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবাশিস দাস, উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি হয়েছে তার আয়ক আমাদের সুনীল জানা, আমাদের বিরুলিয়া আমাদের নেতা আমাদের সভাপতি অরুণাভ আছে, আমাদের বিরুলিয়াতেও যে কোর কমিটি আছে তার কনভেনার আছে, আয়ক আছে। তো সমস্ত নেতৃত্বরাই আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে উপস্থিত আছে। আমরা আজকে আমাদের দলে আমরা স্বাগত জানাচ্ছি বিরুলিয়ার 8টা বুথ থেকে নির্বাচিত আমাদের পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত সদস্য মধুশ্রী দাস মাইতি। আমরা তাকে আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারে আমরা তাকে স্বাগত জানালাম, দলে জয়েন করালাম, এবং আপনারাও তার মুখ থেকে শুনবেন যখন কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে। গরিব মানুষ, যে মানুষটা বিজেপি করত, কিন্তু 100 দিনের কাজ আজকে সেই মানুষটাও পাচ্ছে না ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের জন্য। আজকে যখন আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন বিরুলিয়াতে ভারতীয় জনতা পার্টি পরিচালিত গ্রাম পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত সমিতি যারা পাকা বাড়িতে থাকে, খালি ভারতীয় জনতা পার্টি করে বলে, তারা আজকে বাংলার বাড়ির মুখ্যমন্ত্রীর টাকা পাচ্ছে। আর যে গরিব মানুষটা মাটির বাড়িতে থাকে, তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টি করেন না, তাই শুভেন্দু অধিকারীর নির্দেশে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। যখন কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে, তখন আমার পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার উন্নয়নের কর্মসূচির কাজ হচ্ছে। তখন আমরা দেখছি বিরুলিয়ার বুকে আমরা যদি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি 36,000 টাকায় 2টো 30 ওয়াটের লাইট লাগিয়ে সোলার লাইট লাগাতে পারে, তখন বিরুলিয়ায় দেখবেন সিঙ্গেল লাইট 30 ওয়াটের লাগিয়ে তারা টাকা আত্মসাৎ করছে। সারা নন্দীগ্রাম ধরে দুর্নীতি চলছে। এবং আমার পাড়া আমার সমাধানের কাজের ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত সদস্য, তারা তাদের বাড়ি যাওয়ার রাস্তা করছে, সাধারণ মানুষের কাজ করছেন না, এবং সেই কাজ সঠিক সরকারি নিয়ম মেনে হচ্ছে না। এই সমস্ত কারণে ক্ষোভে তিনি অভিমান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নের স্বার্থে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের উন্নয়নের স্বার্থে আজকে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী কাল থেকে আমরা নন্দীগ্রামে আমাদের কয়েকদিন ধরেই জয়েনিং সভা হবে। সেই সভাতে আরও আপনারা দেখবেন বেশ কিছু ভারতীয় জনতা পার্টি ছেড়ে মানুষ, তারা আজকে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করার জন্য, বাংলার উন্নয়ন করার জন্য, বিরুলিয়া নন্দীগ্রামের উন্নয়ন করার জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমরা প্রথমেই
ওনাকে আমাদের দলীয় পতাকা ধরিয়ে আমরা দলে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের তাপসী দিকে আমি বলবো, দেখুন, তৃণমূল কংগ্রেসের কয়েক বছরের শাসনে যেভাবে বাংলার নারীদের নির্যাতন করা হয়েছে, যেভাবে বেকার যুবক যুবতীদের চাকরি লুট করে বেকার যুবক যুবতীদের পথে বসিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে যেভাবে খুন সন্ত্রাস রাহাজানি হয়েছে, তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলার মানুষ সচেষ্ট হয়েছে। তারা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে গঙ্গায় বিসর্জন দেবে। তো সেই মহলকে থমকে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস টাকার লোভ দেখিয়ে কিছু লোভী রাজনৈতিক কর্মীদের হয়তো পতাকা তুলে দিচ্ছে। এরকম করে তৃণমূল কংগ্রেসের আদৌ কোনো লাভ হবে না। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি।